ভোগ জগন্নাথের ভোগে এই বিশাল আয়োজনের কথা আমরা সকলেই জানি। ভাত ডাল পরমান্ন মালপোয়া কি নেই সেই আয়োজনে, কিন্তু কেন 56 রকমেরই ভোগ দেওয়া হয় প্রভু জগন্নাথকে? তার বেশি বা তার কম নেই কেন? কি এমন রহস্য আছে এর পেছনে যার কারণে 56 ভোগই দেওয়া হয়? রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজ প্রভু জগন্নাথের রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানবো প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের আসল রহস্য। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। শ্রী বিষ্ণুর রূপ বিশেষ, যিনি জগতের পালনকর্তা। কথিত আছে পুরীর শ্রীমন্দিরে ভগবান রোজ ভোজন সারেন, তাই সেই আয়োজন তো রাজকীয়ভাবে হবে। তবে জগন্নাথ দেবের ভোগ হিসেবে 56টি পদ থাকার পেছনে এক প্রচলিত কাহিনী রয়েছে। 10 অবতারের বিভিন্ন রূপেই প্রভু জগন্নাথের মধ্যে প্রকট। মন্দিরের বিভিন্ন জায়গায় বিষ্ণু 10 অবতারের মধ্যে জগন্নাথের ছবিও দেখা যায়। তবে জগন্নাথের ভোগের সঙ্গে শ্রীকৃষ্ণের বিশেষভাবে সম্পর্কিত। শোনা যায় মা যশোদা কৃষ্ণকে অষ্টপ্রহর কিছু না কিছু খাওয়াতেন। সেই সময় ব্রজধাম প্রায়শ বালক কৃষ্ণের লীলায় মেতে উঠত। এমনই একবার ইন্দ্রের রোষে গোটা গ্রামে শুরু হলো প্রবল বৃষ্টি। ঘর বাড়ি গরু বাছুর সব ভেসে যাওয়ার জোগান। এমন অবস্থায় কৃষ্ণ কি আর চুপ করে থাকতে পারেন? অলৌকিক কাণ্ড ঘটিয়ে সকলকে চমকে দেন তিনি। গোটা গোবর্ধন পর্বতটাই তুলে নেয় নিজের করে আঙুলে। ব্রজবাসী সেই পাহাড়ের নিচে আশ্রয় নেয়। টানা 1 সপ্তাহ ওইভাবেই তাদের রক্ষাকর্তা হিসেবে পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকেন কৃষ্ণ। এদিকে যে ছেলে দিনে 8 বার ভোজন করত, সে 7 দিনে কিছু খাওয়ার সুযোগ পায়নি। এতে মা যশোদা খুবই উতলা হয়ে ওঠেন। ঠিক করেন 7 দিনে কৃষ্ণ যা যা খেত সেই সব একসঙ্গে তৈরি করে খাওয়াবেন। হিসাব অনুযায়ী 8 বার করে 7 দিনে হিসাবে 56 রকমের পদ হওয়ার কথা। মা যশোদা সেই 56 রকমেরই পদ কৃষ্ণের জন্য প্রস্তুত করেন। তার সঙ্গে যোগ দেন ব্রজবাসীরাও। এদিকে ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে 7 দিন পর আবহাওয়া শান্ত করে দেন। গোবর্ধন পর্বত নামিয়ে কৃষ্ণ সেই 56 পদ ভোগ হিসেবে গ্রহণ করেন। মনে করা হয় এর থেকেই জগন্নাথের 56 ভোগের প্রচলন। কিন্তু এত রকম পদ তৈরি করা তো আর মুখের কথা নয়, তাই সকাল থেকে রাত অবধি ভোগের আয়োজন চলে শ্রীমন্দিরে। প্রায় 752টি উনুন জ্বলে সারাদিন। রান্নার কাজে নিযুক্ত থাকেন প্রায় 400 জন। মূলত 2 ধরনের ভোগের ব্যবস্থা থাকে, ভাত ডাল পরমান্ন জাতীয় খাবার আর খই মুড়ি জাতীয় শুকনো খাবার। তবে ভাত আর ডাল দুটোই হয় 5 রকমের। এছাড়াও থাকে শুক্তো, বেগুন, মরিচ পানি, বিভিন্ন রকমের তরকারি, পোলাও, নারকেল বাটা দিয়ে সুস্বাদু কিছু চাটনি জাতীয় পদ আর অবশ্যই পরমান্ন। এছাড়াও জগন্নাথের ভোগ হিসেবে মালপোয়া খুবই জনপ্রিয়। অত্যন্ত 3 রকমের মালপোয়া নিবেদন করা হয় প্রভুকে। আর মিষ্টি তো রয়েইছে, রসের মিষ্টি, ছানার মিষ্টি, গজা, শুকনো মিষ্টি ইত্যাদি একাধিক রকমের পদ দিয়ে সাজানো হয় জগন্নাথের 56 ভোগ। রান্নার পদ্ধতিও বেশ অদ্ভুত। একসঙ্গে 7টি হাঁড়ি অপর ওপর বসিয়ে রান্না হয়। আর আশ্চর্যের বিষয় কি জানেন? সবার উপরে থাকা হাঁড়িটিতেই আগে রান্না শেষ হয়। মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না। তবে পেঁপে, আলু, টমেটোর, কাঁচা লঙ্কা জাতীয় সবজি জগন্নাথের ভোগে ব্যবহার করা হয় না। বেশ কয়েক ধরনের শাকও প্রভুর ভোগে নিষিদ্ধ। এমনকি নুন, চিনি এবং তেলও সরাসরি ব্যবহার করা হয় না। পরিপূরক হিসেবে দেওয়া হয় ঘি কিংবা গুড়। সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে ভোগ নিবেদনের প্রক্রিয়া। একেবারে মধ্যরাতে ডাবের জল খেয়ে প্রভু ঘুমাতে যান। কথিত আছে জগন্নাথের ভোগ দর্শনের দুর্ভোগ কাটে, তাই প্রতিদিন দেশ বিদেশে নানা প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন শ্রীমন্দিরে প্রসাদ গ্রহণ করতে। তবে যতই ভক্ত আসুক না কেন, ভোগ কখনোই বাড়তিও থাকে না, আবার কখনো কমও পড়ে না। এমনই অপার প্রভু জগন্নাথের লীলা। তো বলো জয় জগন্নাথ।